নমস্কার বন্ধুরা, আমি মিতালি চলে এসেছি মিতালির রান্নাঘরে। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটি নতুন এবং বিশেষ রেসিপি এবং বাংলাদেশের খুবই প্রসিদ্ধ রেসিপি। সেটা হলো ইলিশ মাছের লেজার ভর্তা। এই ইলিশ মাছের লেজার ভর্তা যদি খেতে হয় তাহলে এইভাবে বানিয়ে খেয়ে দেখুন। অসাধারণ স্বাদের দুর্দান্ত টেস্টি ইলিশ মাছের লেজার ভর্তা। গরম গরম এক থালা ভাত একদম চোখের নিমিষে উড়ে যাবে এইভাবে যদি লেজার ভর্তাটা আপনারা বানান। প্রথমে কী করতে হবে, ইলিশ মাছের লেজাগুলোকে নিয়ে নিতে হবে কেটে, এবং সেগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে, সুন্দর করে নুন হলুদ মাখিয়ে তারপর সেগুলোকে একটু রেখে দিতে হবে ম্যারিনেট করে। আর ইলিশ মাছের গাগুলোকে আমি মিহি করে কেটে নিয়েছি, তাহলে ভেতর দিকে নুন মশলা এবং ভাজাটা যখন হবে ভেতর অবধি ভাজাটা সুন্দর করে হবে। একটা বড় মাপের পেঁয়াজ সুন্দর করে মিহি করে একদম কুচি করে নিয়েছি, আর সঙ্গে নিয়েছি এবার ধনেপাতা। ধনেপাতাটাকেও আমি সেইভাবে সুন্দর করে মিহি মিহি করে একদম কুচি করে নিচ্ছি। বেশ সুন্দর করে কুচি করে নিতে হবে সবগুলোই। তারপর আমার লাগবে রসুন। এখানে আমি 5-6 কোয়ার ওপরে রসুন নিয়েছি, 7-10 কোয়া তো আছেই। আপনারা আপনাদের পছন্দ মতো রসুন নেবেন, আর রসুন যদি দিতে ইচ্ছা না করে রসুন দেবেন না। আমি এখানে রসুন দিয়েছি, তা রসুনগুলোকে একটু থেতো করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে সর্ষের তেল। মাছটা ম্যারিনেট করা যেহেতু হয়ে গেছে, তেলটা গরম করে মাছগুলোকে ভেজে নিচ্ছি। যেহেতু 4 পিস মাছ, আমার কড়াইটা ছোট, আমি ওই জন্য দুটো দুটো করে ভেজে নিচ্ছি। আপনারা ইচ্ছা করলে 4টে একসাথেও ভেজে নিতে পারেন। এই যে দেখুন মাছের গাগুলো কি সুন্দর করে চিড়ে নিয়েছি, এতে মাছটা খুব সুন্দর করে ভাজা হয়ে যাবে। মাছগুলো ভাজা হয়ে, এই দুটো মাছ ভাজা হয়ে গেলে আমি তুলে নিয়ে আরও 2 পিস যে মাছ আছে সেগুলোকে আমি সুন্দর করে আবার ভেজে নেব। এই যে মাছ দুটো দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে ভেজে তুলে নেব। এই মাছটা ভাজা হয়ে গেলে মাছটাকে করতে হবে ঠান্ডা। মাছটাকে ঠান্ডা করতে হবে, নয়তো মাছটা ঠান্ডা না করলে এর যে বিশেষ কাজ, মানে এর যে একটা বিশেষ কাজ বলতে সবথেকে বাজে কাজ হলো মাছের কাঁটাটা বাছা। অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার, তাই মাছটাকে ঠান্ডা করে নিয়ে কাঁটাগুলোকে বেছে নিতে হবে। তার মধ্যেই আমি কি করলাম, ওই সর্ষের তেলের মধ্যেই কিছুটা শুকনো লঙ্কা, গোটা শুকনো লঙ্কা ভেজে নিলাম। ওই তেলের মধ্যেই আমি রসুন ভেজে নিচ্ছি। রসুনগুলোকে সুন্দর করে একটু কড়া কড়া করে ভেজে নিলাম। রসুনের যখন হালকা ফ্লেভার বেরোলো আমি রসুনগুলোকে ভেজে নিলাম। এইবার দেখুন, এবার এই মাছগুলোকে সুন্দর করে আমি কাটা ছাড়িয়ে নিচ্ছি। যেহেতু আমি মাছের গাগুলো খুব মিহি করে চিড়ে নিয়েছি, সেক্ষেত্রে আপনি না কাটা পাবেন না, মানে কাটাগুলো বেশি আপনার হাতে লাগবে না, যেহেতু কাটাগুলো একদম চেরা খেয়ে যাবে। তো মাছগুলো আমার খুব তাড়াতাড়ি বাছা হয়ে গেছে, কাটাও বেশি নেই। এবার মাছগুলোকে একটা বড় বাউলের মধ্যে নিয়ে একটা হামলদিস্তা বা পুতার পেছন দিক দিয়ে বা কোনো কিছুর পেছন দিক দিয়ে ভালো করে একটু থেতো করে নিতে হবে। এই যে যেমন দেখছেন আমি এরকম করে থেতো করে নিচ্ছি। তালে পরে গিয়ে মাছের যে বাকি টুকটাক কাঁটাগুলো ভেতরে থাকে নরম সরম, সেই কাঁটাগুলো আপনার নরম হয়ে যাবে। এইবার কি করতে হবে, একটা আলাদা বাটি নামিয়ে রাখলাম এই মাছগুলো, আর গায়ে যদি টুকটাক কাটা থাকে সেগুলোকে বেছে ফেলে দিতে পারবে। এইবার নিচ্ছি ওই বাটির মধ্যেই পেঁয়াজটা নিয়ে নিলাম। পেঁয়াজটা নিয়ে আবার সেই হামলদিস্তাটা দিয়ে একটুখানি হালকা হাতে পেঁয়াজগুলোকে একটু থেতো করে নিলাম। পেঁয়াজগুলো থেতো করা হয়ে গেলে ভালো করে চটকে নেব। ভালো করে চটকে নিয়ে ওর মধ্যে দিয়ে দেব, এই মাছের মধ্যে এটা আমি ঢেলে দিচ্ছি পেঁয়াজটা। এরপরে ওই যে রসুনটা ভেজে রেখেছিলাম সেই রসুনটা, ধনেপাতাটা আর যে শুকনো লঙ্কাগুলো ভেজে রেখেছিলাম সেই শুকনো লঙ্কাগুলো পাশে দিয়ে সুন্দর করে যেবার রসুনটা দিয়ে দিলাম। দিয়ে এইবার আমি কি করব, ওই যে শুকনো লঙ্কাগুলো ভেজে রেখেছিলাম একটু লবণ সহযোগে শুকনো লঙ্কাগুলোকে ভালো করে আমি ভেঙে গুঁড়ো গুঁড়ো করে নেব, সুন্দর করে একদম মিহি করে গুঁড়ো করে নেব। লঙ্কাগুলো গুঁড়ো করা হয়ে গেলে এগুলো মাছের সাথে সুন্দর করে একসাথে সব কিছু একসাথে সুন্দর করে মেখে নেব। এই যে দেখুন আমি যেভাবে মেখে নিচ্ছি, এইভাবে সুন্দর করে মেখে নিতে হবে। তারপর ওপর থেকে এই যে মাছ ভাজার যে তেলটা ছিল সেই মাছ ভাজার তেলটা কিন্তু একটু ছড়িয়ে দিতে হবে। এই মাছ ভাজার তেলটার মধ্যেই কিন্তু অসাধারণ স্বাদ যেটা লুকিয়ে আছে, এই তেলটা না দিলে কিন্তু সেই স্বাদটা একদমই আসবে না। তো ভালো করে চটকে তৈরি হয়ে গেছে আমার মাছের তেলের ভর্তা। এবার ওপর থেকে একটু প্লেন সর্ষের তেল ছড়িয়ে আমি রেখে দেবো কিছুক্ষণ। তারপর আমি এটাকে গোল্লা গোল্লা করে আকার করে এটাকে বেড়ে ফেলবো সবার জন্য। তো সুন্দর করে এইভাবে আমি মাছটাকে রেডি করছি। দেখুন
বন্ধুরা, আপনাদের কার কেমন লাগলো এই ইলিশ মাছের লেজা ভর্তা অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবেন। আপনাদের যদি ভালো লাগে তবে লাইক শেয়ার কমেন্ট করবেন। আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, বেল আইকনটা ক্লিক করে দেবেন। যখনই আমি এরকম নতুনত্ব রেসিপি আপলোড করব আপনাদের কাছে চটজলদি পৌঁছে যাবে। দেখুন বন্ধুরা, তৈরি হয়ে গেছে আমার ইলিশ মাছের লেজা ভর্তা এবং বাকি আছে গরম গরম ভাত। আর ইলিশ মাছের লেজার ভর্তা নিয়ে বসে পড়ুন। অসাধারণ টেস্টি এবং অতি সুস্বাদু, মানে একবার না খেলে আপনারা বুঝতে পারবেন না। একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, আপনাদের অবশ্যই অবশ্যই ভালো লাগবে, আমি কথা দিচ্ছি। তাহলে আজকের মতো এখানেই রাখছি, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে অন্য কোনো দিন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। টাটা।